যে মানুষটা নিজের কাজে খুব ধীর স্থির, খুব ভেবেচিন্তে গুছিয়ে কাজ করতে ভালোবাসে, মসজিদে এলে সেই মানুষটাও কেমন যেন তাড়াহুড়ো শুরু করে। দুনিয়ার কাজকর্মে যিনি মান ধরে রাখতে খুবই তৎপর, মসজিদে এলে তাকেও খুব অগোছালো পাওয়া যায়। খুব অদ্ভুত আমাদের আচরণ। আমরা আমাদের ব্যবসায় বারাকাহ চাই, আমাদের হায়াত বৃদ্ধি হোক চাই, আমাদের বিপদ দূর হোক চাই, আমরা চাই যে আমাদের ধন সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পাক। কিন্তু এই যে ব্যবসায় বারাকাহ, হায়াত বৃদ্ধি, বিপদ দূরীকরণ কিংবা ধন সম্পদের উপর্যুপরি বৃদ্ধি পাওয়া, এ সব কিছুই যার হাতে, যার নিয়ন্ত্রণে এবং যার অধীন। সে মহান রবের সান্নিধ্য পাওয়ার সবচেয়ে কার্যকরী মুহূর্ত হচ্ছে সলাত। অথচ সেই সলাতে আমাদের রাজ্যের উদাসীনতা। অবস্থা দৃষ্টে মনে হয় সলাত জিনিসটা যেন আমাদের উপর খুব জোর করে চাপিয়ে দেওয়া কোনো বস্তু। কোনো রকমে দুটো সিজদা দিয়ে কাজ সারতে পারলেই যেন আমরা দিব্যি বেঁচে যাই। দুনিয়ার খ্যাতি লাভ করেছে এমন কিছু মানুষের সান্নিধ্যে যাওয়ার অল্প কিছু সুযোগ আমার হয়েছে। দেখেছি তারা যখন কথা বলেন তখন তাদের আশপাশে থাকা মানুষগুলো গভীর মনোযোগ আর স্থিরতা নিয়েই তাদের কথা শুনতে থাকে। কোনো অক্ষর, কোনো শব্দ, কোনো বাক্য তারা বাদ দিতে চায় না। হৃদয় মননে যেন সবটুকু গেঁথে নিতে পারলেই ভক্তকুল ধন্য হয়। দুনিয়ার সেলিব্রিটিদের সান্নিধ্য আর তাদের কথা শোনার জন্য আমাদের ব্যাকুলতার কমতি নেই। অথচ যিনি রাব্বুল আলামিন, বিশ্বজাহানের মালিক, তার সাথে কথা বলতেই যেন আমাদের রাজ্যের অনীহা, অনিচ্ছা, অনাগ্রহ। সলাতে দাঁড়ালেই আমাদের মন উথাল পাথাল করে ওঠে। অফিসে রেখে আসা আমার অর্ধসমাপ্ত হিসেব, মিস করে যাওয়া বিকেলের অ্যাপয়েন্টমেন্ট, রাতের খোশ গল্পের আড্ডা, সবকিছুই আমাদের হৃদয় পটে ভেসে উঠতে থাকে। বিক্ষিপ্ত মন নিয়ে আমরা তখন যন্ত্রের মতন উঠবস করি মাত্র। এই অনীহা, অনাগ্রহের কারণ হল আমরা সলাতকে কেবল আনুষ্ঠানিক ইবাদত মনে করি, চাপিয়ে দেওয়া কোনো বোঝা মনে করি বলেই সলাতে আমাদের মন বিক্ষিপ্ত হয়ে পড়ে। যখনই আমরা সলাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগের মাধ্যম মনে করতে পারব, যখনই আমরা বুঝতে পারব যে সলাতই আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে কার্যকরী মাধ্যম, যখন মনের মধ্যে আল্লাহর জন্য অপরিসীম ভালোবাসা জমা করতে পারব, তখনই আমাদের সলাতগুলো মধুময় হয়ে উঠবে। সলাত হচ্ছে সেই মুহূর্ত যে মুহূর্তে বান্দা তার রবের সবচেয়ে নিকটে চলে যায়। সলাত হচ্ছে সেই মুহূর্ত যে মুহূর্তে বান্দার সাথে তার রবের কথোপকথন হয়। সলাত হচ্ছে সেই সময় যে সময় বান্দা তার রবের কাছে সকল সমস্যার ঝুলি, বিপদের বিবরণ, চাওয়া পাওয়ার বাসনা নিয়ে উপস্থিত হয়। এই সলাত হতে হয় মধুর। বান্দা তার সমস্ত প্রেম, সমস্ত ধ্যান এই সলাতেই ঢেলে দেবে। যুগের বিবর্তনের ফলে আমাদের সমস্যা সমাধানে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। ডিপ্রেশনে ভুগলে আমরা এখন কানে হেডফোন গুঁজে দিয়ে গান শুনি, প্রিয় কবির লেখা বিরহের কবিতা আওড়াই। যারা এসবের ধারে কাছে ঘেঁষে না তারা সিগারেট ফুঁকে কিংবা নেশা করে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতে আমার চোখের প্রশান্তি রাখা হয়েছে। সুনানুন নাসাই, হাদিস নাম্বার 3939। চোখ আর মনের প্রশান্তি আসার কথা ছিল সলাতে, কিন্তু আমরা প্রশান্তি খুঁজে বেড়াচ্ছি গান, কবিতা, সিগারেট আর নেশাদ্রব্যে। মূলত সলাতের মধ্যে কিভাবে ডুব দিতে হবে, কিভাবে সলাত আদায় করলে চোখের আর মনের প্রশান্তি লাভ করা যাবে, সে বিষয়ে আমাদের কোনো ধারণা না থাকায় আমরা আজ সলাতের আসল উদ্দেশ্য, কার্যকারিতা থেকে বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত। সলাতকে আমরা বন্দি করে ফেলেছি কতিপয় শারীরিক ব্যায়ামের মধ্যে। সলাত আমরা কেন পড়ছি, কী উদ্দেশ্যে পড়ছি,
সলাতে আমরা কি বলছি বা কি বলা উচিত এ সকল ব্যাপারে উদাসীন থাকার দরুন আজ আমাদের সলাতগুলোর এমন করুণ অবস্থা। সলাতে মনোযোগ ধরে রাখার কিছু কার্যকরী উপায় রয়েছে। এই উপায়গুলো নিয়ে আমাদের সালাফগণ কথা বলেছেন। আমরা যদি আমাদের সলাতে সেই উপায়গুলোকে বাস্তবায়ন করতে পারি তাহলে আশা করা যায় আমাদের সলাতগুলো প্রাণ ফিরে পাবে ইনশাআল্লাহ। সলাতে মনোযোগ স্থাপনের একেবারে শুরুর উপায় হল নিয়ত। না, আমি আসলে মুখে উচ্চারিত সলাতের নিয়তের কথা বলছি না। নিয়ত বলতে আমি মূলত সলাত আদায় করার জন্য আপনি যে মনস্থির করলেন সেটাকেই বোঝাতে চাইছি। কোনো কাজ করার জন্য আমরা যখন মনস্থির করি তখন সেটাকেই নিয়ত বলা হয়। ইসলামে নিয়তের রয়েছে ব্যাপক গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী হাদিস নাম্বার 1। মানে যে উদ্দেশ্য নিয়ে আপনি কাজটা শুরু করবেন তার ফলাফল দিন শেষে তাই হবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন, রাতে ঘুমানোর আগে আপনি নিয়ত করলেন যে ফজরের সলাত আপনি অবশ্যই জামায়াতে আদায় করবেন। আপনি জামায়াতে আদায় করতে চাচ্ছেন কেন? কারণ জামায়াতে আদায় করলে একাকী আদায়ের চাইতে 27 গুণ বেশি সওয়াব। সহিহ বুখারী হাদিস নাম্বার 645, সহিহ মুসলিম হাদিস নাম্বার 650। এছাড়াও জামাতে সলাত আদায়ের আরও বিভিন্ন ফজিলত রয়েছে। সেই ফজিলতগুলো লাভের জন্যই আপনি জামায়াতে সলাত আদায় করার নিয়ত করলেন। তাহলে আপনার নিয়ত এখানে শুদ্ধ। আবার ধরা যাক আপনি গভীর রাত অবধি ফেসবুকিং করেন। ফেসবুকিং করে ঘুমোতে ঘুমোতে আপনার রাত অর্ধেকের বেশি শেষ হয়ে যায় প্রায়। দেরিতে ঘুমানোর ফলে আপনি সচরাচর ফজরের সলাত জামায়াতে আদায় করতে পারেন না। আপনার যখন ঘুম ভাঙে তখন জামায়াত শেষ। ঘড়িতে সময় দেখে আপনি চমকে যান, সূর্যোদয়ের আর মাত্র 5 মিনিট বাকি। এই 5 মিনিটের মধ্যে আপনাকে ফজরের সলাত পড়ে নিতে হবে, না হয় সলাতটা কাজা হয়ে গেল বলে। ব্যাস, আপনি এক লাফে উঠে ধুরুম ধারুম করে অজু করে সলাতে দাঁড়িয়ে গেলেন। কেবল ফরজটুকু পড়ার সময় হাতে আছে আপনার। সলাত শেষ করে দেখলেন সূর্যোদয়ের আরও 1 মিনিট বাকি। মানে ঘুম থেকে ওঠা, অজু করা আর সলাত পড়া নিয়ে আপনার খরচ হয়েছে মাত্র 4 মিনিট। এটাই হলো গিয়ে আপনার নিত্যদিনকার রুটিন। আরও ধরা যাক আপনার বাসায় একদিন আপনার কোনো বন্ধু অতিথি হয়ে এলো। আপনার বন্ধু খুব আল্লাহওয়ালা মানুষ। ফেসবুকে আপনার দাওয়া প্রচার, বিভিন্ন দাওয়াতি লেখাজোখা দেখে তার ধারণা জন্মেছে যে 5 ওয়াক্ত সলাত আপনি অবশ্যই জামায়াতে আদায় করে থাকেন। এখন আপনার আল্লাহওয়ালা বন্ধুটি যদি দেখে আপনি ফজরের সলাত সূর্যোদয়ের ঠিক 5 মিনিট আগে আদায় করছেন, তাও আবার বাসায়, ব্যাপারটা কেমন দেখাবে? আপনি ভাবলেন যে ব্যাপারটা আপনার এবং আপনার সোশ্যাল ইমেজের জন্য লজ্জাজনক। এহেন লজ্জার মুখে নিজেকে আপনি কোনোভাবেই ফেলতে পারেন না। তাই ফজরের আজানের সাথে সাথে জাগার জন্য যত রকমের উপায় অবলম্বন করা যায় তার সব কটির বন্দোবস্তই সেদিন রাত্রে আপনি করে রাখলেন। দুটো ফোনে অ্যালার্ম সেট করে রাখলেন। স্ত্রীকে বলে রাখলেন, তুমি জাগতে পারলে আমাকে জাগিয়ে দেবে। কিন্তু এই যে ফজরের সলাত জামাতে আদায়ের জন্য এত বন্দোবস্ত, এত আয়োজন আপনি করলেন, এগুলো কিন্তু ফজিলত লাভের আশায় নয়, বন্ধুর কাছে আপনার ইমেজ বাঁচানোর তাগিদে। পাছে আপনার বন্ধু আপনার সম্বন্ধে কোনো নেগেটিভ ধারণা নিয়ে যাক, সেটা আপনি চান না। এখানে আপনার নিয়ত আল্লাহকে খুশি করে তার প্রিয় হওয়া নয়, বরং বন্ধুকে খুশি করে তার কাছে নিজেকে আরও বেশি দিনদার প্রমাণ করা। আপনার এই নিয়ত শুদ্ধ নয়। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল, তাই আপনার অশুদ্ধ নিয়তের ফলও আপনি পাবেন। আপনার বন্ধুর চোখে আপনি ঠিকই আল্লাহওয়ালা বুজুর্গ প্রমাণিত হবেন, যা আপনি চেয়েছেন, কিন্তু এরকম নিয়তের জন্য আখিরাতে আপনার লাভের খাতা শূন্য। এটাই হলো নিয়তের ব্যাপার। তাই আমরা যদি আমাদের সলাৎগুলোকে সত্যিকার চোখ আর মনের প্রশান্তি লাভের মাধ্যম হিসাবে পেতে চাই, আমাদের উচিত সবার আগে
আমাদের নিয়তকে বিশুদ্ধ করা। আমাদের ঠিক করতে হবে কেন আমি সলাত আদায় করছি। আল্লাহকে রাজি খুশি করা, তার প্রিয়ভাজন হওয়া, তার নৈকট্য অর্জনে কি আমার সলাত আদায়ের উদ্দেশ্য, নাকি মানুষের কাছে নিজেকে ভালো প্রমাণ করা, পরহেজগার সাজায় উদ্দেশ্য। শুরুতে একটি বিশুদ্ধ নিয়ত নিয়ে আপনি সলাতে দাঁড়াবেন। আল্লাহু আকবার বলে সলাতের শুরুতে নিজেকে এক গভীর ভাবনার জগতে তলিয়ে দেবেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার অর্থ হল আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কথাটার নিগূঢ় যে অর্থ সেটা উপলব্ধি করার চেষ্টা করুন। আল্লাহু আকবার বলে আপনি এমন এক সত্তার সামনে দাঁড়াচ্ছেন যিনি হচ্ছেন আসমান জমিনের মধ্যে থাকা সব কিছুর ঊর্ধ্বে। তিনিই রাজাধিরাজ, অধিপতি। তার উপরে আর কেউ নেই, আর কিচ্ছু নেই। আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি এই মর্মে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ হলেন আপনার জ্ঞাত অজ্ঞাত সকল সত্তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্তা। তাই আল্লাহু আকবার বলার সাথে সাথে একটি ব্যাপার মাথায় নিয়ে আসুন যে আপনি এমন এক সত্তার সামনে দাঁড়িয়ে গেছেন যার ক্ষমতার উপরে দুনিয়ার আর কারো ক্ষমতা নেই, যার দয়ার উপরে দুনিয়ার আর কারো দয়া নেই, আবার যার শাস্তির উপরে দুনিয়ার আর কারো শাস্তি নেই। আরও ভাবুন নিজের অগণিত পাপের কথা, অবাধ্যতার কথা। আপনি ঠিক সেরকম অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়েছেন যেরকম অবস্থায় একজন অবাধ্য দাস তার মনিবের সামনে দাঁড়ায়। একজন দাস বা চাকর যেমন অন্যায় করার পরে খুব বিনীত ভঙ্গিতে ভয়ার্ত চেহারায় কাঁপা কাঁপা শরীর নিয়ে তার মনিবের সামনে ক্ষমা প্রার্থনার আশা নিয়ে দাঁড়ায়, আপনিও সেরকম একজন। আল্লাহর ক্ষমা লাভের আশায় আপনি শুরুতেই তার মহিমা ঘোষণা করে দাঁড়িয়ে গেছেন। এরপর যখন আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, মনে রাখতে হবে সূরা ফাতিহা কেবল একটি সূরা নয়, এটা উম্মুল কুরআন, কুরআনের মা। এই সূরার সমতুল্য আর কোনো সূরা নেই। এটি সূরা তো অবশ্যই, পাশাপাশি এটি একটি চমৎকার দোয়াও। অথচ দেখুন সূরা ফাতিহা যে একটা চমৎকার দোয়া, এটা আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ সূরা ফাতিহা কি বলতে চায় কিংবা সূরা ফাতিহায় আমরা আসলে কি পড়ি সেটা আমরা কোনোদিন জানার চেষ্টা করিনি। এজন্যই আমরা জানতে পারিনি কি অসাধারণত্ব বহন করছে 7 আয়াতের এই সূরাটি। সাধারণত সলাতে আমরা এত দ্রুত আর এত তাড়াহুড়োর সাথে সূরা ফাতিহা তিলাওয়াত করে থাকি যে আমরা কি বলছি আর কি পড়ছি তা বুঝতেও পারি না। উস্তাদ আলী হামুদা হাফিজাহুল্লাহ একবার একটি কথা বলেছিলেন, সলাতে আপনি যেভাবে আর যে গতিতে সূরা ফাতিহা তিলাওয়াত করেন ঠিক সেই গতিতে আপনার প্রিয় কিংবা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে কথা বলে দেখুন তো তাদের প্রতিক্রিয়াটা কি হয়। ব্যাপারটা আসলে তাই। আমরা যত দ্রুত সলাতে সূরা ফাতিহা পড়ি ঠিক একই গতিতে কি আমাদের অফিসের বসের সামনে আমরা কথা বলতে পারবো? চাকরির বেহাল দশা হবে না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সম্মানিতদের মধ্যে শ্রেষ্ঠতম, গুরুত্বপূর্ণদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার সামনে দাঁড়ালে ঠিক কতটা ধীরস্থির, কতটা বিনয় আর নম্রতার সাথে সূরা ফাতিহা পড়া উচিত আমাদের। সূরা ফাতিহা পাঠে আমাদের দ্রুততা কিংবা তাতে অমনোযোগিতার প্রধান কারণ হল সূরা ফাতিহায় আমরা কি পড়ি সেটা অনুধাবনে আমাদের ব্যর্থতা। আমরা সূরা ফাতিহায় পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদের আপনি করুণা করেছেন।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে। সলাতে সূরা ফাতিহা তিলাওয়াতের ব্যাপারে খুব সুন্দর একটি হাদিস আছে। ওই হাদিস থেকে জানতে পারি সূরা ফাতিহা তিলাওয়াতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলোর জবাব দেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলেন আমার বান্দা আমার বড়ত্ব ঘোষণা করছে। বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বললে আল্লাহ বলেন এ অংশ আমার ও আমার বান্দার জন্য, আমার বান্দা যা চাইবে আমি তাকে তাই দেব। মানে হলো বান্দা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইবে, আর আল্লাহ তার বান্দাকে সাহায্য করবেন। বান্দার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার জবাবে আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে যা চেয়েছে সে তাই পাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 395, সুনান নাসাঈ হাদিস নম্বর 909। কি চমৎকার, তাই না? আমরা আল্লাহকে ডাকছি আর আল্লাহ আমাদের ডাকে সাড়া দিচ্ছেন। কেবল ওই মুহূর্তটার কথা চিন্তা করুন তো। এটা কিন্তু কথার খাতিরে বলা কোনো কথা নয়, কিংবা আমার বানানো কোনো আবেগী বর্ণনাও নয়। এটা নবীজির হাদিস। নবীজি বলা কথা কি কখনো মিথ্যে হতে পারে? আমরা যখন বুঝে বুঝে অনুধাবন করে হৃদয়ের সমস্ত আবেগ ঢেলে সূরা ফাতিহা তিলাওয়াত করব, আল্লাহ তখন ঠিকই আমাদের ডাকে সাড়া দেবেন। তাই আজ থেকে আর গদবাঁধাভাবে সূরা ফাতিহা পড়া নয়। আজ থেকে আমরা এক ভিন্নভাবে, ভিন্ন প্রেরণা, ভিন্ন ভাবনা নিয়ে সূরা ফাতিহা পড়ব। এমনভাবে পড়ব যেন আল্লাহ আমাদের কথাগুলো শুনছেন আর জবাব দিচ্ছেন। আমরা তার দেওয়া জবাবগুলো শুনতে পাবো না, কিন্তু তাতে কি, আমরা বিশ্বাস করব যে তিনি আমাদের তিলাওয়াত শুনছেন এবং জবাব দিচ্ছেন। সূরা ফাতিহা পড়া শেষ হলে কোরআনের যে অংশ আমার জন্য সহজ সেই অংশ থেকে তিলাওয়াত করব। সেটা হতে পারে সূরা ইখলাস, নাস, ফালাক, লাহাব, কাফিরুন, সূরা আসর কিংবা অন্য যে কোনো ছোট বা বড় সূরা। সম্ভব হলে এই সূরাগুলোরও অর্থ শিখে নেব। তাহলে পড়ার সময় বুঝতে পারবো আমরা আসলে আরবিতে কি বলছি। যদি বুঝতে পারি তাহলে সলাতে মনোযোগ ধরে রাখা খুব সহজ হয়ে যায়, মনোযোগ বিচ্ছিন্ন হয় না। তিলাওয়াত শেষ করার পরে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। আল্লাহু আকবার বলার সময় মনের ভাবনায় কোন দৃশ্যপট আঁকতে হবে তা তো আগেই বলেছি। এবার রুকু এবং সিজদা নিয়ে চমৎকার একটি হাদিস উদ্ধৃত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সলাতে দাঁড়ায় তখন তার গুনাহগুলো তার শরীর থেকে তার কাঁধ এবং মাথায় চলে আসে। এরপর সে যখন মাথা নিচু করে রুকুতে যায় তখন সেই গুনাহগুলো তার কাঁধ থেকে এবং মাথা থেকে ঝরে নিচে পড়ে যায়। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 1734, সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস নম্বর 1398। কি চমৎকার একটি সুযোগ, কতই না সুন্দর একটি দৃশ্য। আমরা যখন একাগ্রচিত্তে সলাতে দাঁড়াই অমনি আমাদের সকল গুনাহ পুরো শরীর থেকে কাঁধ এবং মাথায় চলে আসে। তিলাওয়াত শেষ করে যখন আমরা রুকুতে যাই তখন আমাদের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এই কথাটা পৃথিবীর কোনো সাহিত্যিক, রাজনীতিবিদ কিংবা অর্থশাস্ত্রবিদের নয়। এই কথা যিনি বলেছেন তিনি হলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, রহমাতুল্লিল আলামিন। তাহলে এই কথায় কি কোনো খাদ থাকতে পারে? এই কথা নিয়ে আমাদের কারো মনে কোনো সন্দেহ থাকতে পারে? অবশ্যই নয়। তিনি যখন বলেছেন রুকুতে গেলে বান্দার গুনাহ ঝরে পড়ে, তখন সেটা অবশ্যই অবশ্যই সত্য। বিশ্বাস করুন, এই হাদিসটির উপর অন্তর থেকে আমল করে আমরা যদি খাঁটি নিয়ত আর বিশুদ্ধ ইখলাস নিয়ে সলাৎ পড়ি,
আমাদের মনই চাইবে না রুকু থেকে মাথা ওঠাতে। মন চাইবে থাকি না আরও কিছুক্ষণ, গুনাহগুলো সব ধুয়ে মুছে ঝরে যাক। আমাদের মনে এই ব্যাপারটি বদ্ধমূল হয়ে গেলে রুকুতে আমরা অন্যরকম একটা মজা পেয়ে যাব। রুকুতে আমরা আরও কিছু ব্যাপার মাথায় রাখতে পারি, যেমন আমি এমন এক সত্তার কাছে মাথা নুইয়ে দিয়েছি যিনি এই সুবিশাল সৃষ্টি জগতের অধিপতি, মালিক, যার কাছে আমি নিতান্ত তুচ্ছ। আমি হলাম দাস আর তিনি মালিক। আমি মাথা নুইয়ে তাকে বলছি, মালিক আপনি মহান, মালিক আপনি মহান। এরপর গভীর মনোযোগের সাথে রুকুর তাসবিহ পাঠ শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠাবো। এই সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি? এর অর্থ হলো আমার রব সেই ব্যক্তির প্রশংসা শোনেন যে তার প্রশংসা করে। কি দুর্দান্ত একটি কথা! আমি যখন আমার রবের প্রশংসা করি, আমার রব তখন সেই প্রশংসা শোনেন। একটু ভাবুন তো, আমরা যখন ফুটবলার মেসির প্রশংসা করি, মেসি কি আমাদের সেই প্রশংসা শোনে? আমরা যখন কোনো অভিনেত্রী, কোনো গায়ক, কোনো শিল্পী বা পৃথিবী বিখ্যাত কোনো সেলিব্রিটির প্রশংসায় গদগদ হই, তাদের কেউ কি আমাদের সেই প্রশংসা বাক্য শোনে? আমাদের স্তুতি বাক্য, প্রশংসা আর গুণকীর্তনের ফুলঝুরির বাক্যগুলো তাদের কান পর্যন্ত পৌঁছায়? অথচ এই আসমান জমিন, এই মহাজগৎ, বিশ্বজাহানের যিনি মালিক, যার কাছে দুনিয়ার সেলিব্রিটিদের বালুকণা পরিমাণ মূল্য নেই, সেই সুমহান সত্তা আমার প্রশংসা শোনেন যখন আমি তার প্রশংসা করি। তিনি আমার স্তুতি শোনেন যখন আমি তার স্তুতি গাই। আমি যখন ঠোঁট নেড়ে বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর, তখন আমার সেই শব্দ, সেই স্তুতি বাক্য 7 আসমানের পর্দা ভেদ করে সোজা আরশে আজিমে পৌঁছে যায়। তাতে কোনো বিমান দরকার হয় না, দরকার হয় না কোনো সুপার পাওয়ারের রকেট, তাতে দরকার হয় না কোনো মাধ্যম, কোনো ওয়াসিলা। দরকার হয় কেবল আমার একাগ্রতা, বিনয় আর ইখলাস, ব্যাস, আর কিচ্ছু না। এই যে রাজাধিরাজ আল্লাহ আমার প্রশংসা শুনছেন, এই ব্যাপারটাই তো অন্যরকম। রুকু শেষ করে আমরা সিজদায় যাই। সিজদা হলো আল্লাহ এবং বান্দার মধ্যকার সম্পর্কের সবচেয়ে ঘনিষ্ঠতম মুহূর্ত। বান্দা সিজদায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আমরা যখন সিজদায় যাব, তখন আমরা আরও কিছু ব্যাপার মানসপটে এঁকে নেব। আগের মতো এবারও আমরা স্মরণ করব নিজেদের পাপের কথা, অবাধ্যতার কথা। মনিবের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে একজন দাস কি করে? হাওমাও করে কেঁদে কুটে মনিবের পা জড়িয়ে ধরে বলে, মাফ করে দেন হুজুর, আমি অন্যায় করেছি, আমি জানি আমি ঠিক করিনি, আমি আপনার কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি, আপনি আমায় ক্ষমা করে দিন। আপনি মাফ না করলে কে আমাকে মাফ করবে বলুন? আপনি ছাড়া আমার আর কে আছে? হ্যাঁ, সত্যি আল্লাহ ব্যতীত আমাদের আসলে আর কেউই নেই। আল্লাহর চাইতে উত্তম অভিভাবক আমাদের জন্য আর কেউ হতেই পারে না। সিজদায় আমরা সেই সত্তার কাছে লুটিয়ে পড়ব যিনি আমাদের লালন পালন করেছেন আমাদের মায়ের পেটে, যিনি আমাকে দুনিয়ার আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আমি পাপী, গুনাহগার, নিজের আত্মার সাথে নিত্য জুলুম করে চলা এক জালিম আমি। আমাকে ক্ষমা করতে পারে শুধু আল্লাহ। সে আল্লাহর কাছেই সিজদায় আমি লুটিয়ে পড়েছি। আমার এখন কাজ কি? আমার কাজ হচ্ছে যেভাবেই হোক ক্ষমা আদায় করে নেয়া। বাচ্চা যেভাবে মায়ের কাছ থেকে বুকের দুধ আদায় করে নেয়, ক্ষুধা পেলে সে যেমন হাওমাও করে কান্না জুড়ে দেয়, ঠিক সেভাবে গুনাহের ভারে নুয়ে পড়া এই আত্মাকে জাহান্নামের লেলিহান আগুনের শিখা হতে বাঁচাতে আমাকেও কাঁদতে হবে, হু হু করে কান্না, চোখের জল ফেলতে হবে, বলতে হবে, আল্লাহ, পাপ করতে করতে নিজেকে পাপের অতল সাগরে ডুবিয়ে ফেলেছি। নিঃশ্বাস জুড়ে কেবল পাপ আর পাপ, শিরা উপশিরায় প্রবাহিত হচ্ছে পাপের অবাধ প্রবাহ। আমার পাপের স্তূপের কাছে হিমালয় পর্বত নস্যি, কিন্তু আপনি তো রহমানুর রহিম, দয়ালু। আপনি ক্ষমা না করলে কে এমন আছে যে আমাকে ক্ষমা করবে, রাস্তা দেখাবে? কেউ নেই। আমায় ক্ষমা করে দিন, আমাকে সরল সহজ পথে পরিচালিত করুন। সিজদায় আন্তরিক হতে হবে, মন প্রাণ এক করে আল্লাহর কাছে চাইতে হবে,
যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার সব সবিস্তারে আল্লাহর কাছে খুলে বলতে হবে। আল্লাহর বড়ত্বের কাছে নিজের তুচ্ছতা অন্তরে এনে আল্লাহকে মন থেকে ডাকতে হবে। যদি সলাতের সাথে আমাদের মন জুড়ে যায়, যদি আমাদের সলাতগুলো প্রাণ ফিরে পায় নতুন করে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সলাতের জন্য আমাদের মন সর্বদা ব্যাকুল হয়ে থাকবে। প্রিয়জনের দর্শন লাভের জন্য যেমন করে ব্যাকুল অস্থির হয়ে থাকে মন, ঠিক সেভাবে সলাতের জন্য, সলাতে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে পড়ব। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সে সকল মুমিন সফল কাম হয়ে গেছে যারা তাদের সলাতে বিনয়ী। সূরা মুমিনুন আয়াত 1 থেকে 2।